ভাইরা আমার একটু আমাদের নিয়াতে বলবেন গভীর মনোযোগ লাগান। এই জায়গার মধ্যে আলোচনা হবে কোরআন হাদিস থেকে। আমাদের অনেকের মনে একটা ধারণা জল্পনা কল্পনা আছে, সেটা হলো পীর মাশায়েখের ওয়াজ মানে কিন্তু তারা যাইতে চায় না, ঠিক কিনা? যেখানে শোনা যায়, যেখানে পীর মাশায়েখ আসবে, আল্লাহর ওলিগণ আসবে, ইসারে সওয়াবের নাম যদি শোনে, হালকা জিকির ওয়াজ মাহফিলের নাম যদি শোনে, পুরুষ মুবারকের নাম যদি শোনে, পীর মাশায়েখ মানে তারা ভণ্ড মনে করে, ঠিক কিনা? কিন্তু মুসলমান একটু গভীর মনোযোগ লাগান। বাংলার জমিনে আল্লাহর ওলিগণ পীর মাশায়েখ করে ইসলাম এনেছে, এখন পর্যন্ত কোন ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না বাংলার জমিনে কোন নবী রাসূল এসেছে। আছে কোন নবী রাসূল আসে নাই বাংলার জমিনে, তাবলীগরা ইসলাম আনেন নাই বাংলার জমিনে, কোন দলই কিন্তু ইসলাম আনেন নাই। এখন কিন্তু জামাত থেকে শুরু করে বিভিন্ন ইসলামী দল আছে না নাই, বাংলার জমিনে ইসলাম আনে নাই। বাংলার জমিনে ইসলামের সাল্লাহ ওলিগণ, যে ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম, যে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কোরআন পাইলাম। আমার দাদার খবর নিয়ে দেখবেন তারা কিন্তু হিন্দু ছিল। এই বাংলাদেশে কিন্তু একদিন হিন্দুস্তান ছিল। এই বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে আসলেন আল্লাহর ওলিগণ, আজকে আমরা সেই আল্লাহর ওলিদের বিরোধিতা করি, ঠিক কিনা? হ্যাঁ, ওই একটা ছিটে ফোটা বিভিন্ন পীর নামে ব্যবসা করে, আছে না নাই? গাঁজা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই দুই একটা ছিটা ফোটা ধানের সাইড সাথে ছিটার দিকে লক্ষ্য করে যদি আপনি মনে করেন সব ধানই ছিটা হয়ে গেছে, তাহলে তার ভাত পাওয়া যাইবে না। ধান থাকলে ছিটাও থাকবে। এই ভণ্ডের কারণে আজকে হক্কানি পীর মাশায়েখদের বদনাম ছড়াচ্ছে। আজকে হক্কানি পীর মাশায়েখদেরকে মানুষ ভালোবাসে না। অনেকে আমরা মনে করি যে পীরের কাছে কেন যাবো, এটা কি কোরআনে আছে? কি কয় না, পীরের কাছে কেন যাওয়া লাগবে, কি দরকার? আমাদের পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক হে ইমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে ইমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। আর কি করো? সাদিকিনদের সংস্পর্শে যাও, আর কাছে যাও। সাদিকিন, সলিহিন, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? সাদিকিন সত্যবাদীদের নিকটে যাও, হক্কানি পীর মাশায়েখের নিকটে যাও। তাফসীরে কোরআন লেখেছেন এই সাদিকিন ব্যক্তি হলো কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি সকল। কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি সকল তারা আপনাকে শিক্ষা দেয় না যে বাড়ি দিয়ে বাবার মাথায় বাড়ি দিবা, পরের হক নষ্ট করবা, নামাজ ছেড়ে দিবা, এগুলো করো। পীর মাশায়েখ বলে, বাবা যা করছো বাদ দাও, তওবা করে নাও, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, তরিকতের আমল করবা। তরিকত মানে অনেকে মানুষ আমরা বুঝি না, তরিকত মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ অনুযায়ী চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ অনুযায়ী জীবন যাপন করার নামই হলো তরিকা। এই তরিকার মধ্যে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আজকে আল্লাহর ওলিগণ ছাড়া বাংলাদেশে নবীর মহব্বত জন্ম দলের মধ্যে নাই, কিনা? মহব্বতটা নাই, দেখেন আজকে দুরূদ বাদ হয়ে গেছে, মিলাদ বাদ হয়ে গেছে, নফল নামাজ বাদ হয়ে গেছে, ঠিক কিনা? নফল ইবাদত নাই, জিকির আজকার নাই, নবীর নামে দরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, 40 বাদ ফাতিহা বাদ হয়ে গেছে, ঠিক কিনা? আস্তে আস্তে করে সব বাদ। এখন আমার
আছে না নাই? আরে আমার বড় দুঃখ লাগে, কোন জামানায় এসে পড়লাম, এই জামানায় মানুষকে, এই মোল্লা নামধারী এরাই কিন্তু মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে দিতেছে। নামাজের পরে মোনাজাত করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, মোনাজাতের নামাজের পরে নাই, এই তো আকাদি আজকে নামাজের পরে মোনাজাত ডিলিট করে দিছে। আল্লাহর নবী বলেন দোয়া হুয়া ইবাদত, দোয়া হওয়া বড় ইবাদত। দোয়া কি বড় ইবাদত? আর হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রাগান্বিত হন তাদের উপরে যারা আল্লাহর নিকট দোয়া করে না। আর না দোয়া থেকে মানুষকে দূরে সরে দেয়, দূর থেকে মানুষকে দূরে সরে দিতেছে। আল্লাহ নবী বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে দিবেন। একবার দরুদ পড়লে 10টা রহমত নাযিল হয়ে যাবে। মানব মৃত্যুর পরে আমরা দোয়া খায় করি, কোরআন খতম করি, নবীর নামে দরুদ পড়ি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা লক্ষাধিক পড়ি, এটাও বর্তমান বাদ হয়ে গেছে। মানুষ তো সুবিধা বাদ জিন্দাবাদ, এখন তো আর খবর লাগে না, এমরাও বাঁচি গেছে। আল্লাহর হাবিবের কাছে আপনাদের সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আল্লাহর নবী বলেন ইসলামের মধ্যে উত্তম কাজ হলো তুতিঈমুত তাআম ওয়া আকরামুস সালাম, তোমরা মানুষকে চেনো আর না চেনো মানুষকে সালাম দাও, তুতিঈমুত তাআম মানুষকে খাওয়াও।